ঐতিহ্যবাহী পূর্ব সিংহ মীর জামে বাড়ির দরজা জামে মসজিদের উদ্যোগে এবারও আমরা দেখতে পাচ্ছি বিখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিনকে আগামীকাল তিনি আসছেন এবং প্রতিবারের ন্যায় গতবারও আমরা দেখেছিলাম যে এই মঞ্চে পূর্ব বিজয় সিংহ মীর বাড়ির দরজা জামে মসজিদের উদ্যোগে এখানে এসেছিলেন আবু তোহা আদনান, যিনি জনপ্রিয় ইসলামিক স্কলার, এবং প্রতি বছরই মীর বাড়ির দরজায় জামে মসজিদের উদ্যোগে এই ঐতিহাসিক যে ইসলামিক আয়োজন মাহফিলের তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন, সেই আয়োজনটি কিন্তু করে আসছে তারা অব্যাহতভাবে। এবং আগামীকালকেই এখানে প্রধান অতিথি অর্থাৎ প্রধান মুফাসসিরে কোরআন হিসেবে আমরা আলোচনা পেশ করবেন বাদ এশা হযরত মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন। পূর্ব বিজয় সিংহ মীর বাড়ির দরজা জামে মসজিদের উদ্যোগে এই যে তাফসীরুল কোরআন মাহফিল, এই তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 14 নং ওয়ার্ড ফেনী পৌরসভাতে একদম ব্যাপকভাবে প্রতিবারের ন্যায় এটি আসলে প্রতি বছরই ব্যাপকভাবে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এই কাজটি সম্পূর্ণ করা হয় এবং যেই মাহফিলে দেশ বিদেশ থেকে কিন্তু জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এই মাহফিলে অংশগ্রহণ করেন। অর্থাৎ পূর্ব বিজয় সিংহ মীর বাড়ির দরজা জামে মসজিদের উদ্যোগে যে মাহফিল তারা প্রতি বছর আয়োজন করেন, সেটি বিভিন্নভাবে প্রতি বছরই বিখ্যাত আলেম এবং যারা মুফাসসিরে কোরআন আছেন প্রতি বছরই কোনো না কোনো নতুনত্ব নিয়ে তারা চেষ্টা করেছেন। আর যার জন্য অবশ্যই পুরো সমাজের যারা রয়েছেন এবং বিশেষ করে পূর্ব বিজয় সিংহ মীর বাড়ির দরজা জামে মসজিদের কমিটির যারা রয়েছেন, সদস্যরা যারা রয়েছেন, তাদের কিন্তু প্রচেষ্টার কোনোভাবেই কোনো স্থান থেকে আসলে কমতি নেই। আমি এসব বিষয়ে একটু সরাসরি কথা বলতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন পূর্ব বিজয় সিংহ মীর বাড়ির দরজা জামে মসজিদের কমিটির সভাপতি। আমাদেরকে একটু জানাবেন আপনাদের এই আয়োজন সম্পর্কে। নিঃসন্দেহে এটি প্রতি বছর আয়োজন আপনারা প্রতি বছরই করে আসছেন এবং এটি অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ। এবারের আয়োজন সম্পর্কে একটু জানান। আমরা এখানে গত 1 বছর যাবত এই ঈদের মাহফিলটা আগামীকাল হবে। আমরা 1 বছরের সাধনা এই সমাজে এই 14 নম্বর ওয়ার্ড পূর্ব বিজয় সিংহ মীর বাড়ির দরজা জামে মসজিদের কমিটির উদ্যোগে আমরা একটা ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল করতে যাইতেছি। আমরা চেষ্টা করতেছি সমাজের অবহেলিত মানুষ, সমাজের এই দুচরিত্র মানুষগুলা যেন হেদায়েত পায়। আমরা এই বিভিন্নভাবে আলেম ওলামা আনতেছি, ওনাদের কথাবার্তা যেন ওনারা এই হেদায়েত পায়, এই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি এই মাহফিলকে সুন্দরভাবে সুচারুভাবে এই আঞ্জাম দেওয়ার জন্য। যাই হোক, আল্লাহ আমাদেরকে এ পর্যন্ত এই প্রস্তুতি এ পর্যন্ত হয়েছে। আগামীকালের ভিতরে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আমাদের মেহমানেরও এই অতি তাড়াতাড়ি চলে আসবেন। ধন্যবাদ আপনাকে। শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমরা কথা বলছিলাম মসজিদ কমিটির সভাপতি। আমরা একটু জানতে চাইবো, আমাদের সঙ্গে রয়েছেন মসজিদ কমিটির সহ সভাপতি, একটু আমাদেরকে জানাবেন আপনাদের এই আয়োজন সম্পর্কে। আমি ধরছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়োজন আমরা আজ থেকে প্রায় 60 বছর আগ থেকে আমরা করে থাকি। ইনশাল্লাহ প্রতি বছরেই আমাদের আয়োজন সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং বিপুল সংখ্যক মুসল্লি এখানে আসি ওয়াজ মাহফিল শুনে এবং অনেক ব্যক্তি ইনশাল্লাহ হেদায়েত হয়েছে। আপনারা যেখানে আছেন সবাই এই মাহফিলে আসবেন। এখানে সবচেয়ে বড় বেশি ওয়াইজিন যিনি আসেন উনি আব্দুল্লাহ আল আমিন। উনি সুমধুর কণ্ঠস্বর, প্রায় আমাদের এই মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর কণ্ঠ উনি প্রায় আমরা দেখছি এবং বহু মিডিয়ার ভিতরে ওনার যথেষ্ট সুনাম আমরা পাইছি, জনপ্রিয়তা রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন পূর্ব বিজয় সিংহ মীর বাড়ির দরজা জামে মসজিদের কমিটির সাধারণ সম্পাদক। একটু আপনাদের এই উদ্যোগটা সম্পর্কে জানাবেন, আসলে এলাকাবাসীর কেমন সাড়া পান এই বিষয়টি যদি একটু উল্লেখ করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ আমরা এই মাহফিল তো এখনো আমাদের মসজিদ প্রতিষ্ঠা হইতেছে, আমরা প্রতি বছরে মাহফিল করি। ইনশাআল্লাহ মাহফিল তো আমরা বিভিন্ন জায়গাতে আমরা গিয়েছি, ভালো সাড়া পাইতেছি এবং আশা করি আমাদের মাহফিলে হাজার হাজার লোক অংশগ্রহণ করবেন। আর আমাদের প্রস্তুতিও ইনশাআল্লাহ সম্পূর্ণ হয়েছে।
আমাদের ডেকোরেশনের কাজও শেষ হয়েছে, এখন লাইটিং এর কাজ, মেকিং এর কাজ চলতেছে। ইনশাল্লাহ আপনারা সবাই মাহফিলে হাজির হবেন, এটা আশা ব্যক্ত করি। আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সাধারণ সময়, আমরা একটু কথা বলতে চাই সহসাধারণ সম্পাদক, একটু জানাবেন ধরনের এই ধরনের উদ্যোগগুলো মূলত আসলে উদ্দেশ্যটা কি? মানুষকে ইসলামের পথে, দ্বীনের পথে দাওয়াত, এবং সেটি ব্যাপকভাবে প্রতি বছরই একটি শেষ হলেই আপনাদের এরপর থেকে পরের বছরের প্রস্তুতি শুরু হয়। আমিও যেহেতু বেশ কয়েক বছর ধরে আপনাদের এই মাহফিলে আসছি একজন শ্রোতা হিসেবে, একটু জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত কমিটির নেতৃবৃন্দ এবং আমার দেশবাসী, ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের সাংবাদিক সাহেব আমাদের জন্য সময় দিয়েছেন, ওই জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের 1857 সাল থেকে মীরবাড়ি জামে মসজিদের উদ্যোগে এই ধরনের মাহফিল হয়ে যাচ্ছে, এবং কি আমাদের অধ্যাপক এই মাওলানা দেলওয়ার হোসেন সাইদি সাহেব এই তাফসিরের ময়দানে আসার পর থেকে আমরা তাফসিরুল কোরআন মাহফিল করে আসছি। তো আমাদের একটা উদ্দেশ্য, আকিমুদ্দিন আকিমুসসালাত, যেভাবে সালাত কায়েম করা ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করা ফরজ, ওইটার অংশ বিশেষ হিসাবে আমরা এই মাহফিল তাফসির কোরআনের তাফসির মানুষকে শুনিয়ে আসতেছি, যাতে করে মানুষ হেদায়েত হয়, দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের মুক্তির নাজাতের ব্যবস্থা হয়। এটাই আমাদের মূল উদ্দেশ্য। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম পূর্ব বিজয় সিংহ মীরবাড়ির দরজা জামে মসজিদের সহ সাধারণ সম্পাদকের সাথে। একটু কথা বলতে চাই, এই মাহফিলের ব্যাপক অনেকেরই কিন্তু এই মাহফিলের সাথে পরিশ্রম রয়েছে, শ্রম রয়েছে, মেধা রয়েছে, অর্থ দিয়ে সহযোগিতা রয়েছে, এবং সর্বোপরি সবকিছু মিলিয়ে এই মসজিদের, এই সমাজের প্রত্যেকটি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কোনো না কোনো ভাবে অবশ্যই থাকবে। আমরা একটু কথা বলতে চাই যারা আসলে প্রচেষ্টা করছেন। আপনি একটু আমাদেরকে জানাবেন, এই মাহফিলটি যে আমরা জানি প্রতি বছরই কিন্তু প্রচুর সংখ্যক মানুষ এই মাহফিলে অংশগ্রহণ করেন, কিভাবে আসবে তাদেরকে একটু জানাবেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ফেনী তালাশকে এবং সাংবাদিকদেরকে। আমরা আসলে আমাদের এই মসজিদ ঐতিহ্যবাহী মসজিদ, এটা পুরনো মসজিদ। এখানে আমরা প্রতি বছরে মাহফিল করে থাকি। আপনারা দেখেছেন বিগত আরো বিভিন্ন বড় বড় বক্তাগুলো এখানে আসি, আমাদের এখানে বয়ান করে গেছে। তো আগামীকালকে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি এক পর্যায়ে, শেষ পর্যায়ে। এই আগামীকালকে আমাদের এখানে প্রধান আকর্ষণ হচ্ছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আব্দুল্লাহ আল আমিন আসবে, এবং বিভিন্ন ওলামায়ে কেরাম আসবে। আর প্রধান অতিথি হিসেবে থাকবে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া এবং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারি, বিএনপি। এবং যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আসবেন এই টাঙ্গর থেকে র্যাব ক্যাম্প হয়ে সোজা আব্দুলকের দোকান দিয়ে এই মসজিদ সংলগ্ন মাঠ, এরপরে মৈফাল থেকে সার্কিট হাউস দিয়ে সোজা লুদ্দেরপাড়ের দিকে আসলে পূর্ব পাশে আমাদের স্থানটা মসজিদ সংলগ্ন মাঠ, এখানে আসলে হবে। তবে একটা কথা বলে যাই, আমাদের হুজুর কিন্তু বয়ান করবে বাদে এশার পরে, অতএব আপনারা ওই সময় চলে আসবেন। জি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম মসজিদ কমিটির যারা এই মাহফিল আয়োজন করতে ব্যাপক তাদের অংশগ্রহণ ছিল, তারা আমাদেরকে জানাচ্ছিলেন, এবং যেটি আসলে মূল যে আকর্ষণ, অর্থাৎ কারি মাওলানা আব্দুল্লাহ আল আমিন, তিনি বাদ এশা তার যে বয়ান, তার যে তাফসীর সেটি পেশ করবেন, এবং বাদ এশা যারা যারা আসতে চান সেটি লোকেশন সেটিও আমাদেরকে বলে দেওয়া হয়েছে যারা শ্রোতা রয়েছেন তাদের জন্য। পূর্ব বিজয় সিংহ মীরবাড়ির দরজা জামে মসজিদের উদ্যোগে 14 নং ওয়ার্ডে যে আয়োজনটি আসলে তারা বছরের পর বছর করে আসছে, ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল হিসেবে, সেটি আসলে এই অঞ্চলের মানুষের দিন প্রচারের ক্ষেত্রে অবশ্যই ভূমিকা রাখে। কারণ প্রতি বছরই তাদের প্রচেষ্টা থাকে যেন বিখ্যাত আলিম যারা রয়েছেন, বিখ্যাত ইসলামিক স্কলার যারা রয়েছেন তাদেরকে নিয়ে আসার, এবং সেই উপলক্ষে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তের ব্যাপক যে প্রস্তুতি, সেই প্রস্তুতি রয়েছে। আগামীকালকের মাহফিলে আমরা দেখতে পাচ্ছি সেখানে উপস্থিত থাকবেন জনাব অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, এছাড়াও উপস্থিত থাকবেন আনোয়ার হোসেন পাটোয়ারি, রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সকল দল মত বর্ণ নির্বিশেষে ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু এই মাহফিলে প্রতি বছরের ন্যায়
আগামীকালকেও অংশগ্রহণ করবেন। আমি আবার বলছি, আগামীকাল যে পূর্ব বিজয় সিংহ মীর বাড়ির দরজা জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল, সেই মাহফিলে আসছেন কারি আব্দুল্লাহ আল আমিন, যিনি বয়ান করবেন, অর্থাৎ তার যে আলোচনা পেশ করবেন বাদ এশা। ধন্যবাদ সবাইকে।